তো এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবা, চাইলে অন্য যে কোনো ব্রাউজারে যেতে পারো। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে টাইপ করবা এডুকেশন বোর্ড রেজাল্ট। দেখো এটা লিখে সার্চ করলেই তোমরা একটা ওয়েবসাইট পেয়ে যাবা, মানে এডুকেশন বোর্ডের আর কি। তো প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটা চলে যাবা, চলে গেলে এরকম একটা ইন্টারফেসে আসবা। তো দেখো নেম অফ বোর্ড, এখানে ক্লিক করলে তোমার সকল বোর্ড চলে আসবে। তো তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটা সিলেক্ট করবে। আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করছি। তারপর নেম অফ এক্সামিনেশন, এটা তো জানোই এসএসসি ওর দাখিল। ইয়ার অফ এক্সামিনেশন 26-এ পরীক্ষা দিচ্ছ 26 দিবা, আমি 24-এ দিছিলাম 24 দিতেছি। তারপরে টাইপ অফ রেজাল্ট, এটা ইন্ডিভিজুয়াল করবা। তারপর এখানে তোমাদের রোল নাম্বারটা বসাইবা। আমি রোল নাম্বার আমারটা বসাই দেই, যদিও রেক্স তাহলে তোটা ইয়ে আইছে না আর কি। তারপরে দেখো এই যে পিকচারটা দেখতে পাচ্ছ না, যে 3378 লেখা, তো তোমাদের এখানে ভিন্নটা থাকতে পারে, তো সেটাই বসাই দেবো আর কি। বসাই ভিউ রেজাল্টে ক্লিক করলে সরি এখানে হয়তো কোনো একটা মিস্টেক করে ফেলছি আমি। সরি, আমি এখানে আমার রোল নাম্বার বল দিছি, হ্যাঁ এটা 12 হবে, আমি 21 দিয়ে দিছি 12। তারপরে যে এটা যদি বসাই দেই 8547, এই দেখো আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। রেজাল্ট দেখো না। আর তোমরা যারা এই বছর পরীক্ষা দিলা, তোমরা যদি চাও তোমাদের পরীক্ষার প্রস্তুতি, মানে পরবর্তীতে তোমরা তো এসএসসিতে উঠতেছো, তার প্রস্তুতি যদি তোমরা আগের থেকে গুছিয়ে নিতে চাও, তাহলে তোমরা আমাদের জামিল একাডেমির ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। এখানে তোমাদের 6টা বিষয় ক্লিয়ার করা হবে, যদি দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে একটু দেখাই দেই। তো ধরো আমি ঢুকলাম, তারপর এখানে ধরো মডিফায়ারটা যদি দেখায়, এখানে দেখো এখানে কিন্তু রুলসগুলো দেওয়া আছে একদম সহজে ইজি করে। তোমার যদিও কোনো বই কেনা দরকার পড়বে না আমি মনে করি, কিন্তু যদি তুমি একবারে দুর্বল হয়ে থাকো তাহলে এক্ষেত্রে আবার অন্যটা হতে পারে। কিন্তু তুমি যদি একটু ইংরেজি পারো আর কি, এটা দেখলে কিন্তু তুমি সব একদম ক্লিয়ার কাট বুঝতে পারবা। ধরো দেখো আমি একটা প্র্যাকটিস শিট দেখাই তোমাদের, যে কাজী নজরুল ইসলামের একটা প্র্যাকটিস শিট দেওয়া আছে এখানে মডিফায়ার্সের। তো এখানে এতে ক্লিক করলে দেখো এখানে কিন্তু উত্তর চলে আসছে। এখানে একটা সুবিধা কি, মানে তুমি ধরো আই নাম্বারে আটকে গেছো, তো তুমি আই নাম্বার এটা দেখবা। এখানে যে বইয়ের মধ্যে যেভাবে দেওয়া থাকে সেখানে কিন্তু তোমার সামনে সব উত্তর দেখা থাকে। তো তুমি আই নাম্বারটা গিয়ে কিন্তু যে নাম্বারটা দেখতে পারো, তার মানে ওইটা তোমার কাছে তখন তুমি ওইটার চিন্তা করার সময় পাইবা না, তোমার সাথে যেহেতু সামনে অলরেডি আসে ওঠে। তো আই নাম্বারটা তুমি আটকে পড়ছো, তো আয়ে ক্লিক করে শুধুমাত্র সেই আনসারটা দেখতে পারবা। এটা একটা সুবিধা। আর এখানে দেখো প্র্যাকটিস যদি তুমি কমপ্লিট করে নাও, তাহলে এখানে যে এখানে ক্লিক মার্ক করে সুন্দর করে করে রাখতে পারবা। আর ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্রাউজারের সার্চ বারে গিয়ে সার্চ করো jamilacademy.pages.dev লিখে।